মালদা জেলা পরিষদের সভাধিপতি নির্বাচিত হলেন লিপিকা বর্মন ঘোষ। সহ সভাধিপতি হলেন রফিকুল হোসেন। 16 আগস্ট ছিল মালদা জেলা পরিষদের সভাধিপতি নির্বাচন। প্রত্যাশিতভাবে তৃণমূল কংগ্রেসের লিপিকা বর্মন ঘোষ নির্বাচিত হন। উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনে 43টি আসনের মধ্যে তৃণমূল 34টি, কংগ্রেস 5টি এবং বিজেপি 4টি আসন দখল করে। জেলা পরিষদের সভাধিপতি নির্বাচনের পর দলীয় নির্বাচিত জনপ্রতিনিধিদের চাঙ্গা করতে কালিয়াচকের শাহবাজপুরে একটি আলোচনা সভায় উপস্থিত হন বৈষ্ণবনগর এবং সুজাপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক ঈশা খান চৌধুরী। আমাদের প্রতিনিধির সাথে একান্ত সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, দলগত হিসেবে কংগ্রেস এই পঞ্চায়েত নির্বাচনের ফলাফলকে কিভাবে বিশ্লেষণ করছে। উত্তরে তিনি জানান, আমাদের প্রায় বিল ছিল 2018 সালে আমাদের যে পঞ্চায়েত প্রায় একটা দুটো জায়গায় এখানে ছিল। এবার প্রত্যেক ব্লকে আমাদের কালিয়াচক ব্লকে আজকে আমরা বসে আছি বৈষ্ণবনগর। এই ব্লকটা 6টা অঞ্চলে আমাদের হাতে এসেছে হয়েছে। এছাড়া গোটা মালদাতে পাশের ব্লক কালিয়াচক 1 ব্লক, কালিয়াচক 2 ব্লক, মোটামুটি প্রায় সব ব্লকে আমাদের গেইন হয়েছে। এবং আপনি যদি জিজ্ঞাসা করেন সেভাবে গেইন আপনাদের হয়েছে যেভাবে এক্সপেকটেশন, না হয়নি। কিন্তু সবাই জানে কারণ জনগণদের ভোট ঠিক ছিল, কিন্তু এখানে ভোটের দিন আমরা দেখছি সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট হয়নি। ইভেন দো একটা রায় দিয়েছে হাইকোর্ট যে সব বুথে থাকতে হবে, তো কিছু কিছু জায়গায় ডিস্টার্ব হয়েছে, আনলফুল এলিমেন্ট এসছে, ডিস্টার্ব করেছে বিভিন্ন বুথে। তার ছাড়া আমরা দেখছি জেলা পরিষদ লেভেল, পঞ্চায়েত সমিতি লেভেলে আমাদের মালদা প্রশাসন এবং পুলিশ একভাবে কাজ করছে। যেমন আমি অনেক এক্সাম্পল দিতে পারি, চাচলে হয়েছে কয়েকদিন আগে, গ্রাম পঞ্চায়েতগুলো যেখানে আমরা জিতছি বা পঞ্চায়েত সমিতি যেখানে আমরা জিতছি, ওখানকার লোকাল বিডিও, জয়েন্ট বিডিও বলছে আজকে ভোট হবে না, 1 সপ্তাহ পরে হবে। তার ফলে কি হবে, 1 সপ্তাহ পরে বিভিন্ন থ্রেট দিবে আমাদের মেম্বারদেরকে, আমাদের যা উইনিং ক্যান্ডিডেটদেরকে, নাম্বারগুলো চেঞ্জ হতে পারে। তো আমরা দেখছি এখানে যেমন 2018 কিন্তু 2023 সালে প্রশাসন, পুলিশ, গোটা বাংলা এটা খুলে টিভি অন করলে আপনারা দেখতে পাবেন এখানে শান্তি ইলেকশন হয়নি বাংলাতে, মালদাতেও হয়নি। এবং অশান্তির কারণ কে? অশান্তির কারণ হচ্ছে পুলিশ এবং প্রশাসন। ওদের জন্য জনগণকে ধন্যবাদ জানাই যারা 15 ব্লকে এবং আমাদের কালিয়াচক 3 ব্লকে স্পেশালি হাজার হাজার মানুষরা কাউন্টিং সেন্টারের বাইরে ওটা 3 দিন 3 রাত ওরা জেগেছিল, ওরা গার্ডিং করেছে। ওটা যদি না হতো তো আরও লুট হয়ে যেত। যত লুট হয়েছে বাংলাতে, হয়েছে মালদাতে, কম হয়েছে জনগণের জন্য, আমাদের কংগ্রেস কর্মীর জন্য। তো বিরাট একটা লাভ হয়েছে। সবচেয়ে বড় লাভ আপনাদেরকে জানেন যে 2021 সালে আমাদের বেশিরভাগ ওটা মালদা ডিস্ট্রিক্ট, হরিশ্চন্দ্রপুর থেকে, কালিয়াচক 3 থেকে সুজাপুর, আমাদের সম্পূর্ণরা ভয়ে ভোট দিয়েছে টিএমসি পার্টিকে, শাসক দল। শুধু ভয়ে, ওদের ভয় কি, মোদী সরকার আসছে, মানে রাজ্য সরকার বিজেপি হতে যাচ্ছে। তার জন্য আমাদের কোনো কর্মী ক্যাডার ছিল না। এবার আপনি দেখবেন আমাদের শুধু সবচেয়ে বড় গেম, আপনাকে বললাম যে এই গেমটা গ্রাম পঞ্চায়েত তো সত্যি ছবি আসবে না, যেহেতু লুট হয়েছে, যেহেতু সরকার 2 নম্বরই করে গোটা বাংলাতে, সত্যি ছবি আসবে না, সত্যি রেজাল্ট আসবে না। কিন্তু আমাদের এত কর্মীরা, এত জনগণ এবার আমাদের দলকে যোগদান দিয়েছে। গোটা মালদাতে যে কোনো ব্লক আপনি হরিশ্চন্দ্রপুর, আপনি চাচল, আপনি কালিয়াচক 3 ধরেন, কালিয়াচক 1 ধরেন, মোথাবাড়ি ধরেন, সব জায়গায় লক্ষ লক্ষ কর্মীরা এবার ফিরত এসছে আমাদের পার্টিতে। এটা আগামী দিনের জন্য আমাদের খুব ভালো, কারণ আগামী দিনে আপনারা জানেন লোকসভা, বিধানসভা সেন্ট্রাল ফোর্স থাকে। তো এখানে যে চাল চালিয়েছে রাজ্য সরকার, সে শাসক দল চালাতে পারবে না। আমাদের জন্য আমাদের ছবি খুব ভালো, মালদা, মুর্শিদাবাদ, গোটা মালদা ডিস্ট্রিক্টে আমি বলবো আগামী দিনে আমাদের রেজাল্ট খুব ভালো। বিভিন্ন পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচনে তৃণমূল এবং বিজেপির জোট হওয়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এখানে একটা সমস্যা আমরা দেখাচ্ছি যে বিভিন্ন রাজনৈতিক দল, কংগ্রেস, বিজেপি, তৃণমূল, আমরা বিভিন্ন রায় দিচ্ছি, কিন্তু লোকাল লেভেলে বডি ফর্ম হয় অনেক সময় এরা শুনতে চাইছে না। এটা একটা সমস্যা। তো হ্যাঁ, এটা তো মুখ্যমন্ত্রী তো সব জায়গায় বলে বেড়াচ্ছে যে বিজেপি আমাদের টিএমসি শত্রু, আর এখানে আবার আমাদের কালিয়াচক 3 ব্লকে
আবার মিশে গেছে বিজেপি আর টিএমসি। এটা অদ্ভুত ব্যাপার, কিন্তু এটা আমরা জানি খানিকটা সমস্যা হয় যে যেগুলো সেন্ট্রাল আমাদের মানে পার্টির নির্দেশ থাকে অনেক সময় সব ব্লকগুলো সব অঞ্চলগুলো মেনটেন করেন, এটাও এছাড়াও আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস যে এখনো প্রস্তুতি শুরু করতেই পারেনি তা এক প্রকার স্বীকার করে নিয়েছেন তিনি। এ বিষয়ে তিনি বলেন, কংগ্রেসই আপনারা দেখছেন আমাদের এখনই তো পঞ্চায়েত শেষ হয়নি। কেন শেষ হয়নি আপনাকে বললাম একটু আগে, আমাদের শাসক দলের যারা পক্ষে কাজ করছে ডিএম আর এসপি বিভিন্ন জায়গা আমাদের গ্রাম পঞ্চায়েত বডি ফর্মেশন হতে দেয়নি, আমাদের বিভিন্ন জায়গায় ডিলে হয়েছে, দিদাই করেছে ডিএম সাহেবের অর্ডার, লোকাল বিডিও অর্ডার। যেমন আপনাকে এক্সাম্পল দিচ্ছি, বাবাপুর জিপি আমাদের গাজুলে বা কালীগ্রাম জিপি আমাদের চাচল 1 ব্লক, বিভিন্ন জায়গায় এখনই বডি ফর্মেশন হতে দেয়নি ডিএম বিডিওরা, কারণ ওইখানে বিরোধী দলরা জিতছে, টিএমসি হারছে, তার জন্য ইচ্ছা করে এই ভোটগুলো দিলে। তো এগুলো ভোট আগে শেষ হতে দেয়, তারপরে আমাদের লোকসভা ফুল ফ্লেজলি আমরা। ইন্ডিয়া জোট নিয়ে জাতীয় স্তরে যে যাই বলুন না কেন, তা যে নিচুতলার কর্মীদের কাছে এখনও তা পরিষ্কার নয়। এই অবস্থায় কংগ্রেসের স্থানীয় পর্যায়ে নেতৃত্ব কি ভাবছেন তা তিনি স্বীকার করে বলেন, আমার মত, আমি তো না ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট নয় আর আমি কংগ্রেসের পিসিসি লিডারও নয়। আমার মত হচ্ছে যে বাংলার জনগণে একটা মত দিয়েছে, এবার বাংলার জনগণ ভাবছে যে টিএমসি দল আজকাল সঠিক কাজ করছে না গোটা বাংলাতে, এটা শুধু মালদাতে নয়, বিভিন্ন দুর্নীতি করছে। আমি ডিটেলে যাচ্ছি না, এটা অনেক প্রেস রিপোর্ট এসছে কয়েক মাস থেকে কয়েক বছর থেকে। তো বাংলার মানুষ আমার মত বলছে একটা পরিবর্তন। আবার অন্য সাইডে দিল্লি সাইড যখন আপনি যাবেন, দেশের সাইড সবচেয়ে বড় শত্রু হচ্ছে মোদী সরকার। মোদী সরকার অনেক অন্যায় কাজ করছে। তো আমি বুঝতে পারছি যে হয়তো দিল্লির যারা লিডার আছে বিভিন্ন দলের, ওরা অন্যভাবে ভাবছে, ওরা ভাবছে মোদী সরকারকে হাঁটাতে হবে। আর আমরা যে বাংলা থাকি, আমার মতন মানে লোকাল লিডার আমি যে আছি এক্সএমএলএ, আমার চিন্তা একটু অন্যরকম। আমার চিন্তা হচ্ছে যে মোদী সরকারে আর মমতা সরকারে ইকুয়ালি আমাদের দূর থাকতে হবে দুই সরকার থেকে, এটা আমার মত। কিন্তু দেখা যাক আমাদের হাইকমান্ড কি বলছে, কি ভাবছে, শেষে দেখতে হবে। সবশেষে কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধিদের নিজের দলে ধরে রাখতে না পারার ব্যর্থতা প্রসঙ্গে তিনি বলেন, কিছুদিন আগে আমাদের চলে গেছে আমাদের মুর্শিদাবাদ থেকে বাইরেন বিশ্বাস চলে গেছে। আমিও বাইরেন বিশ্বাসের ইলেকশনে আমি ঘুরেছি, ওনার জন্য আমি লড়াই করেছি, কিন্তু উনি একা চলে যাওয়ার আমি মনে করি না লং টার্মে একটা এফেক্ট হবে। কারণ 1-2 জন গেছে কংগ্রেসে, 2-4 জন গেছে, 5-6 জন গেছে, না যাবার নয়, মানে কয়েক বছরের মধ্যে চলে গেছে, ছেড়ে দিয়েছে কংগ্রেস। আমার বক্তব্য হচ্ছে অন্য জায়গাতে, আমার বক্তব্য হচ্ছে আমাদের বাংলাতে একটা পরিবর্তন দরকার সরকার। এবং কারণ জনগণ ভাবছে যে সরকার আছে প্রেজেন্টলি টিএমসি, অনেক দুর্নীতি চলছে। তো আমার ফিলিং হচ্ছে পাবলিক একটা পরিবর্তন চাইছে। তো 1-2 লোক দিয়ে এই পরিবর্তন হবে না। আগামী দিনে আমি চাইছি যে কংগ্রেসে এমন একটা সিট পায় মানে এই ইলেকশনে, আপনার বিধানসভা ইলেকশনে, যে 1-2 আসা যাওয়ার কোনো এফেক্ট হবে না। আমি ওই ইচ্ছা আমার আছে যে একটা সরকারের পরিবর্তন আছে, দরকার আছে। আর ওখানে কংগ্রেস একটা বিরাট রোল প্লে করবে যখন সরকার পরিবর্তন। দেখা যাক কি, এগুলো আমার হাতে একা নয়, আমার উপরে একটা হাইকমান্ড আছে, হাইকমান্ড কি ভাবছে, কি চিন্তা করছে, ওটাও ফ্যাক্টর আছে।